হাফেজে কোরআন ছিল ৭,০০০, সাধারণ মুসলমান ছিল বাকিরা। এরাও সেখানে জামাতে নামাজ পড়েছে, এরা সেখানে আজান দিয়েছে। এরা যখন ইমাম হুসাইনকে শহীদ করছে তখন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং নারায়ে তাকবীর ধ্বনি দিলেই যে তারা খালি মুসলমান, এটা কিন্তু আমরা কারবালায় দেখেছি, এটা এই যুগেও দেখি যে নারায়ে তাকবীর দিয়ে মুসলমান জবাই করে কিনা? আছে না নাই? একদল আছে। নতুন ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে এই বাংলাদেশে। জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা যে বিপ্লব পেয়েছি, সেটাকে এখন আবার জালিমেরা মুসলমানদের বিরুদ্ধে জুলুমের কাজে লাগাচ্ছে। মসজিদ মাদ্রাসাগুলো দখল করা হচ্ছে, মাজার খানকাগুলো দখল করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রটোকলে মাজার খানকার টাকা পয়সাগুলোকে সিজ করা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে আমরা দেখি বাক্স বহন করে, তাদের চেহারার দিকে তাকাইলে দেখি এগুলো প্রশাসনের লোক না, এগুলো প্রশাসনের ভিতরে বাসা করেছে ওই জাতিরা যাহারা মদিনার জমিন থেকে রাসূলুল্লাহর লাশ চুরি করতে চেয়েছে, ওই সকল ওহাবিরা। আজকে তারা অলিদের লাশ চুরি করতে পারে না, কিন্তু অলিদের মাজারগুলোকে নষ্ট করার জন্য সেখান থেকে কুমির চুরি করতেছে, সেখান থেকে আজকে দান বাক্স বসায় টাকা চুরি করার ফায়দা করতেছে। কি বলেন ঠিক কিনা? এই কথা বললে কালকে আমাদের বিরুদ্ধেও কথা হবে, কিন্তু এই জমিনে অলিদের গায়ে যখন হাত পড়বে, জমিন আল্লাহ রাখবে না। কথা মনে রাখবেন, যেই জমিনে আল্লাহর অলিদের ইজ্জত নষ্ট করা হয়েছে, ওই জমিন আল্লাহ তামা বানায় দিছে। বোমা ফেলেছে, কাফের মুশরিকরা এসে ওই জমিন দখল করে নিয়েছে। হাজার হাজার নবীদের কবর, শত শত আল্লাহর অলিদের কবর রয়েছে সেই ইরাকের জমিনে। ইরাককে আল্লাহ রেহাই দেয় না শুধু এই অপরাধের কারণে। সেখানেও এক সময় মুসলমানরা মূর্তি বানিয়েছে, এক সময় মাজার খানকাগুলোকে রাষ্ট্রীয় করায়ত্ত করে সম্পদগুলো লুণ্ঠন করে লুটতরাজ করা হয়েছে। যেই মাজার খানকা ছিল সাধারণ মানুষের জায়গা, যেই মাজার খানকাগুলোতে ছিল গরিব দুঃখীদের আস্তানা, যেই মাজার খানকাগুলো সব পাগল মজলুমদের মজনুনদের আস্তানা, যেখানে তাদের আশ্রয় ছিল, সেগুলোকে যখন ক্লিন করার নামে নিট অ্যান্ড ক্লিন করে যখন ভদ্রলোকদের আস্তানা বানানো হয়েছে, আল্লাহর গজব জমিন ধ্বংস করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আজকে কোথায় আশ্রয়খানা বলেন? অলিদের দরবারে শুধুমাত্র সাধারণ মানুষের যাতায়াত সহজ নিরাপদ, সেখানে লঙ্গরখানা আছে, আল্লাহর ওয়াস্তে খানা পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? কোন বড় লোকের বাড়িতে লঙ্গরখানা আছে যেখানে গরিব দুঃখীরা গিয়ে নীরবে খেতে পারে, নিশ্চিন্তে খেতে পারে? এরকম কোটিপতিরা কোথায়? তাদের সেই মার্কাজগুলো কোথায়? নাই। কিন্তু আল্লাহর অলিরা যেখানে ঘুমায়, সেখানে চারপাশে এমন কতগুলো মানুষ আছে যারা অবলীলায় মানুষকে খাওয়ায়। কি বলেন ঠিক কিনা? তো টাকা এক দলে দেয়, আরেক দলে খাওয়ায়, আরেক দলে লুট করে। চোর বাটপার কোথায় নাই? মসজিদে তো চোর আছে। এই মসজিদের টাকা চুরি হয় না? এই মসজিদের দান বাক্স চুরি হয় না? এই মসজিদের ব্যাটারি চুরি হয় না? এই মসজিদের ফ্যান চুরি হয় না? তো চোর কোথায় নাই? তাই বলে কি মসজিদ ভেঙে ফেলবো? মসজিদে নামাজ বন্ধ করে দিব? ইমাম সাহেব খারাপ বলবো? মুসল্লি খারাপ বলবো? এই তমিজ আমাদের উঠে যাচ্ছে। মদিনার জমিনে ইমাম হুসাইন যখন খেলাফতের যোগ্য দাবিদার, তখনও মুসলমানদের মধ্যে একদল লোকেরা ইমামের প্রতি আঙ্গুলি তুলেছে, নবী বংশের আওলাদ খলিফা হবে এটার ব্যাপারে বিরোধিতা করেছে। কি অসুবিধা ছিল? অসুবিধা ছিল তারা ওয়ারিসে নবী। সুবহানাল্লাহ। এখনো অলিদের খানদানদের প্রতি এভাবে আঙ্গুল তোলা হয়, কারণ তারা অলিদের আওলাদ। তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়। তাদের অপরাধটা কি? তারা অলির খানকা রক্ষা করে, অলির মাজার রক্ষা করে, অলিদের সিলসিলা রক্ষা করে। এটা তাদের অপরাধ। কি বলেন ঠিক না? আছে না নাই? আছে। খারাপ তো সব জায়গায় আছে। মাজারের নামে ভণ্ডামি এদেশে নাই? ভুয়া মাজার নাই? বেদাতি শিরকি এগুলো আখড়া নাই? মাজারে মাজারে শিরক সেজদা এগুলো নাই? এগুলোর বিরুদ্ধে আমরা সব সময় কথা বলছি। আমরা যেহেতু এগুলো করি না, তাইলে এগুলো আমরা মানিও না। কি বলেন ঠিক না? আপনারা তো বাগাতি দরবার দিয়ে আসা যাওয়া করেন, কবে কার নজরে পড়েছে সেজদা চলে? মোমবাতি দেখেন, আছে সেখানে কোনো আগরবাতি? কই? সেখানে ভিড়ভাট্টা আছে? তো হক্কানি আল্লাহর ওলিদের দরবারগুলো এরকমই। আমি গত সপ্তাহে পাবনা সফর করেছি। পাবনাতে ফুরফুরা সিলসিলার অনেকগুলো দরবার আছে। সারাদিনে 4টা দরবারে যেতে পেরেছি। 4টা দরবারে গিয়ে দেখলাম এরকম নীরব পরিবেশ, বিশাল ব্যবস্থাপনা আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, এতিমখানা আছে, গণকবরস্থান আছে, হাফেজি মাদ্রাসা আছে, কিন্তু এইরকম বাদরামি সাদরামি নাই। আজকে রাজনৈতিক দলের নামে যেরকম বাদরামি হয়, মিটিং মিছিলের নামে যেরকম বাদরামি হয়, এগুলো সেখানে নাই। সেখানে দিনই ধর্মীয় পরিবেশ, যারা যাচ্ছে জিয়ারত করে আসতেছে, পীরেরা আয়েশা খেদমত করতেছে, আপ্যায়ন করতেছে, এই পরিবেশ সেখানে। সুবহানাল্লাহ বলবেন না?
বেতবাড়িয়া দরবার শরীফ, একেবারে সেই, এটা আত্রাই নদী বা চিত্রা নদী, নদীটার নামটা আমার মনে হয়, পাবনার পাশে দিয়ে যে বড় নদীটা গেছে, খেয়াল করবেন, নদীর পাড়ে। তো গিয়ে জানলাম যে ওখানকার যিনি পীর সাহেব এই এলাকায় আগমন করেছেন, এই নদী শুধু ভাঙতে ছিল, উনি যেখানে খানকা করেছেন এখান থেকে আর নদী ভাঙা বন্ধ, আজও সেখানে ভাঙে না। আপনি গেলে দেখবেন যে পুরা খানকা দরবারটা যেন নদীর মাঝখানে, আমাদের যেমন মোলহেড নদীর মাঝখানে, এরকম পুরা খানকা দরবারটা নদীর মাঝখানে, ওখান থেকে পাবনা শহর। আপনি তাদেরকে নিয়ে কথা বলবেন। আতাইগুলা দরবার শরীফ, সেটাও পাবনা সদরে। চরাডাঙ্গা দরবার শরীফ গেলাম, বিশাল জায়গা রেখে গেছে আল্লাহর ওলিরা, অন্তত 20-25-30 একর জমি নিয়ে দরবার আবাদ পড়ে আছে। দুনিয়ার মানুষ ভোগ করে, এলাকার মানুষ ভোগ করে, মাদ্রাসাওয়ালা ভোগ করে, হেফজ কোরআন পড়তেছে যারা তারা ভোগ করে। ওলির আওলাদের সাথে কথা হলো, 23 বছর ধরে তাকে জিম্মি করে রাখা হয়েছে, কর্তৃত্ব করতে দেয়া হয় না। কথা বুঝতে পেরেছেন? ওলির আওলাদরা জিম্মি, তাদের সম্পদের উপরে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে সমাজের মানুষ, খারাপ মানুষেরা। এই দেশ স্বাধীন হওয়ার সাথে ওনারও দরবার স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নির্যাতন খালি আপনাদের উপর দিয়ে যায় নাই, বাংলাদেশের হাজারো দরবার খানকার উপরে জুলুম হয়েছে, হাজারো পীর সাহেবদের উপরে জুলুম হয়েছে, ওনারা নীরবে সহ্য করেছেন আর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। এখনো তারা ক্রেডিট নেবেন না, তখনও নেন নাই। কিন্তু আজকে যেভাবে ঢালাওভাবে তাদের উপরে ইলজাম দিয়ে দরবারগুলোকে, খানকাগুলোকে নষ্ট করা, ষড়যন্ত্র করা হচ্ছে, এর পরিণতি কিন্তু ভালো হবে না। জুলুমের কতগুলো ধাঁচ আছে, কি বলেন ঠিক না? গোপনে আপনি গুনাহ করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আর প্রকাশ্যে আপনি জুলুম করবেন, সেই জুলুমের বিচার কিন্তু আল্লাহ জমিনে করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যখন জুলুমের বিরুদ্ধে দাঁড়ালেন, তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, মক্কার কাবা শরীফে হামলা হলো, মদিনার মসজিদে নববীতে